হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সকলেই জানেন যে কালী পুজোর পর কিন্তু এসআইআর শুরু হতে চলেছে। তার আগেই কিন্তু শুরু হয়েছিল ভোটার লিস্টের ম্যাপিংয়ের কাজ। সেই কাজ কিন্তু এখন শেষ পর্যায়ে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে ভোটার ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছিল, তাতে অনেকের নাম কিন্তু মিলছে না বা বাদ পড়েছে। তার মধ্যে থেকে বেশিরভাগই কিন্তু নাম মিলেছে। যে নামগুলো মিলেছে তার সংখ্যা হচ্ছে ৩,৪৮,০০,০০০ ভোটারের নাম কিন্তু এই ম্যাপিং এর কাজে সঙ্গে মিলেছে। বাকি ভোটারদের এখনো পর্যন্ত কিন্তু এই ভোটার লিস্ট ম্যাপিং এর কাজের সঙ্গে তাদের নাম খুঁজে পাওয়া যায়নি বা মেলেনি। তো যাদের এই ম্যাপিং এর মাধ্যমে নাম মিলেনি বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে কি কাগজ দেখাতে হবে বা তাদের নাম কি ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হবে কিনা এবং এসআইআর এর সময় তাদের কি কাগজ দেখাতে হবে, এই সব বিষয় নিয়ে কিন্তু ভিডিওতে বিস্তারিত জানানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। চলুন দেখে নিই 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলে কি করতে হবে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ। 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তুল্যমূল্য বিচার। নির্বাচন কমিশন সূত্রের খবর, এখন পর্যন্ত 23টি জেলার মধ্যে 7টি জেলায় ম্যাপিংয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি জেলাগুলিতেও কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে খবর। সবকটি জেলা মিলিয়ে পুরনো ভোটারের তালিকার সঙ্গে এখনো পর্যন্ত 3,48,00,000 ভোটারের মিল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ম্যাপিংয়ের কাজ শেষ হওয়ার জেলাগুলিতে তালিকা আপলোড করা হয়েছে বলেও জানা গিয়েছে। দ্রুত বাকি থাকা সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। 2002 সালে যখন রাজ্যের এসআইআর হয়েছিল, তখন গোটা প্রক্রিয়াটি হয়েছিল হাতে কলমে। তখন কিন্তু আপনার অনলাইন ছিল না। অনলাইন বা কম্পিউটারের মাধ্যমে কাজ করার কোনো অবকাশ ছিল না। এবার পুরো প্রক্রিয়াটি হচ্ছে আপনার অনলাইনে। তাই জেলা শাসকদের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করার জন্য একজন অতিরিক্ত সিআইও স্তরের কর্মকর্তাদের নিযুক্ত করা হতে পারে বলেও খবর। 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকা 2025 সালের যে তালিকা, সেই তালিকার এখন পর্যন্ত যতজন ভোটারে মিল পাওয়া গিয়েছে তাদের কোনো সমস্যা থাকছে না। এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে, সেই নাম কিন্তু 2025 সালেও যাদের নাম আছে তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। কারণ তারা 2002 সালেও ভোট দিয়েছে এবং 2025 সালেও ভোট দিয়েছে। সেই কারণে ডাইরেক্ট 2026 সালে ভোটার লিস্টে কিন্তু তাদের নামটি উঠে যাবে এবং তাদেরকে কোনো প্রমাণ দেখাতে হবে না। প্রাথমিকভাবে 15ই অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে ম্যাপিংয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। তাতে দেখা যাচ্ছে 7টি জেলা ছাড়া বাকি জেলাগুলোর এখনো কম বেশি কিছু কাজ বাকি রয়ে গেছে। এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে সমন্বয়ের মধ্যে অনেকটা কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যদিও ওই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিংয়ের কাজ শেষ করার সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছিল। যে 7টি জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে, সেই সব জেলার শতাংশ বিচারে যে মিল পাওয়া গিয়েছে তা হলো ঝাড়গ্রামে 51.36%, পশ্চিম মেদিনীপুর 62.94%, কালিম্পং 65.27%, আলিপুরদুয়ার 53.73%, পুরুলিয়া 61.29%, কলকাতার উত্তর 55.35%, মালদা 54.49%। এই শতাংশ হারে কিন্তু প্রত্যেক জেলায় কিন্তু যে ম্যাপিংয়ের ভোটার লিস্টের ম্যাপিংয়ের কাজ হয়েছিল, সেই ম্যাপিংয়ের কাজের মিল কিন্তু এই শতাংশ হারে মিল পাওয়া গিয়েছে। কমিশনের এক কর্তার মতে, গত 23 বছর কলকাতা শহর অঞ্চলে দ্রুত নগরায়নের জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ম্যাপিংয়ের কাজ দেরি হচ্ছে। বিপুল সংখ্যা কলকাতা থেকে অন্যত্র স্থানান্তর হয়েছে, পাশাপাশি এই অন্য রাজ্যে। তো এই যে আপনার কলকাতায় কিন্তু অনেক জায়গার মানুষ এসে এখানে বসবাস করে এবং এখানে বিশাল ঘিঞ্জি পরিবেশ। সেই কারণে কিন্তু কলকাতার আপনার যে ম্যাপিংয়ের কাজ সেটা দেরি হচ্ছে, এক কর্মকর্তা তিনি জানিয়েছেন। যাই হোক,
আপনারা দেখতে পেলেন যে কত শতাংশ ভোটারের ম্যাপিংয়ে ২০০২ সালের সঙ্গে ২০২৫ সালে মিলছে এবং কত শতাংশ বাদ যাচ্ছে। যারা বাদ যাচ্ছে তাদের মধ্যেও কিন্তু যারা মৃত ব্যক্তি তারাও থাকতে পারে। এখন কথা হচ্ছে যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই বা মিলছে না বা ম্যাপিং এর সঙ্গে কিন্তু নাম ম্যাচিং হয়নি, তাদেরকে কি করতে হবে? কি কাগজ দেখাতে হবে? তো এখন কথা হচ্ছে যারা ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই তাদের মূলত নির্ভর করছে তাদের জন্ম তারিখের উপর। আপনার যদি জন্ম তারিখ ১/৭/১৯৮৭ সালের আগে হয়ে থাকে তাহলে আপনাকে কি কাগজ দেখাতে হতো? যদি আপনি ১/৭/১৯৮৭ সালের আগে জন্মগ্রহণ করেন অথচ আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র যেকোনো একটি জন্ম প্রমাণ হিসেবে যেকোনো একটি ডকুমেন্টস দেখালেই আপনার হবে। অথবা ২০০০ সালে ভোটার লিস্টে নাম না থাকলে আপনাকে যে ১১টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসের মাধ্যমে যেকোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। দ্বিতীয় নম্বর বলা হয়েছে ১/৭/১৯৮৭ সাল থেকে ২/১২/২০০৪ সালের মধ্যে যাদের জন্ম হয়েছে এখানে নিজের এবং বাবা-মায়ের যেকোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। আপনার ধরেন ২০০২ সালের ভোটার লিস্টে নাম নাই। আপনার জন্ম ১৯৯০ সালে বা ১৯৮৭ সালে বা ২০০০ সালে। তাহলে আপনাকে কি ডকুমেন্টস দেখাতে হবে? আপনার যদি বাবার নাম যদি ২০০২ সালে থাকে তাহলে আপনার বাবার কোনো ডকুমেন্টস দেখাতে হবে না এবং আপনার ডকুমেন্টস কিন্তু যেকোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে প্রমাণ হিসেবে। আর যদি আপনার বাবার ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে যে ১১টি লিস্ট দেওয়া হয়েছে আপনাকে ডকুমেন্টের লিস্ট, সেই লিস্ট থেকে কিন্তু বাবা-মায়ের যেকোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। ৩ নম্বর হচ্ছে ২/১২/২০০৪ সালের পর ভারতে জন্মগ্রহণ করলে আপনাকে কি কাগজ দেখাতে হবে? নিজের এবং বাবা-মায়ের ১১টি ডকুমেন্টসের মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। বাবা-মায়ের যদি ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাকে কোনো বাবা-মায়ের ডকুমেন্টসের লিস্ট দেখাতে হবে না। শুধু আপনার যেকোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। এই যে ১১টি ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলি আপনার কি ডকুমেন্টস সেগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যে ১১টি লিস্টের কথা বলা হয়েছে, যে ১১টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটি আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হলো। দেখুন ১ নম্বর হচ্ছে সরকারি পেনশনের নথি। ২ নম্বর হচ্ছে আপনার ব্যাংক বা পোস্ট অফিসে দেওয়া নথি। ৩ নম্বর হচ্ছে সরকারের দেওয়া যেকোনো একটি পরিচয়পত্র। ৪ নম্বর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এইগুলোর মধ্যে যেকোনো একটি। ৫ নম্বর হচ্ছে পাসপোর্ট। ৬ নম্বর হচ্ছে আপনার জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট। ৭ নম্বর হচ্ছে ডোমোসিল সার্টিফিকেট বা ডোমোসিল শংসাপত্র। ৮ নম্বর হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ শংসাপত্র বা সার্টিফিকেট। ৯ নম্বর হচ্ছে আপনি তপশিলি, ওবিসি, এসটি, এসসি, ওবিসি তপশিলি শংসাপত্র। ১০ নম্বর হচ্ছে বন অধিকারী শংসাপত্র। ১১ নম্বর হচ্ছে আপনার জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছিল সেইখানকার একটি ডকুমেন্ট। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যেকোনো। তো আপনাদের সামনে কিন্তু পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি আপনি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।